আবারও চলে এলাম বন্ধুরা আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে। আজকে আমি করে দেখাবো শাহি টুকরা। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই গরম করে, তো এতে আমি অল্প একটু 1 চামচের মতো এতে দিয়ে দিলাম পানি। তো এরপর আমি এখানে দিয়ে দেব হাফ লিটারের মতো দুধ। আমি এখানে লিকুইড দুধটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে পাউডার দুধও দিতে পারেন। তো দুধটাকে আমি ঘন করে জাল করে নেব, একদম ক্রিমি ভাব এসে যাবে, সেই অবস্থাতে এটাকে নামাতে হবে। তার মতো এটাকে এইভাবে করেই জাল করে নিতে হবে। তো এইভাবে করে আমি বেশ কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে নেব। তো এটা যত বেশি ঘন হবে এটা খেতে তত বেশি টেস্টি হবে। তো এইভাবে করে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম চিনি হাফ কাপের মতো, আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি এখানে চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। তো এরপর আমি এদিকে ক্রিমটা হতে থাক, এদিকে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। আমি পাউরুটির এই সাইডগুলো যে ব্রাউন অংশটা থাকে সেটাকে আমি এভাবে ছুরি দিয়ে কেটে ফেলে দেব। একেবারে ফেলে দেবো না, এটা পরে কাজে লেগে যাবে। তো এরপর আমি মাঝে এভাবে করে কেটে নিলাম। তো এইভাবে করে আমি সব পাউরুটিগুলোকে এভাবে তৈরি করে নেব আগে। তো এইভাবে কেটে বাদ দিয়ে তো এইভাবে করে আমি পাউরুটিগুলো সব রেডি করে নেব। তো সব পাউরুটিগুলো আমি রেডি করে নিয়েছি, দেখুন একইভাবে। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব ঘি। আপনারা চাইলে এখানে বাটার দিয়ে করতে পারেন। তো ঘি দিয়ে দিলাম। এরপর আমি পাউরুটিগুলো এভাবে করে ভেজে নেব। তো এরকম একটু কালার এলেই এটাকে তুলে নিতে হবে। তো দেখুন এভাবে একটু হালকা কালার এলেই এগুলোকে তুলে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। আবারও বাকি ব্যাচে ভেজে নেব এগুলো, তার জন্য আমি এখানে দিয়ে দিলাম আবারও ঘি। ঘিটাকে একটু ব্রাশ করে নিচ্ছি, কারণ ঘিটা এখনও গলেনি। তো আবারও আমি বাকি পাউরুটিগুলো একইভাবে ভেজে নেব। তো পরের ব্যাচে আবারও আমি এগুলোকে ভেজে নেব। তো এইভাবে করে সব পাউরুটিগুলো আমি ভেজে নেব। তো এটা বাড়িতে থাকা মাত্র 2-3টে উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন, আর বানানো একেবারেই সোজা। বাইরে থেকে কেউ এলে এটা বানিয়ে দিলে আপনাদের এটা বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে বানানো হয়েছে। এইভাবে করে একবার আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, অসম্ভব মজাদার একটা নাস্তা রেসিপি। তো আমি সবগুলোকে এইভাবে করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পাউডার দুধ। তো এটাকে আমি একটু গুলে নেব। তো পাউডার দুধটা দিলে এর টেস্টে আরও বেশি বেড়ে যাবে। তো এরপর আমি এর মধ্যে ঢেলে দিলাম। তো দেখুন দুধটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে, একটা ক্রিমি ভাব চলে এসেছে। আমি আবারও কিছুক্ষণ ধরে এটাকে একটু জাল করে নেব। তো দেখুন এটা আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। দেখুন কতটা ঘন হয়ে গেছে, আর এর বেশি
ঘন করা যাবে না, কারণ এটা পাউরুটিতে দিলে পাউরুটিগুলো ভিজবে না। তো দেখুন আমি সবগুলোকে এভাবে সাজিয়ে নিয়েছি একটা প্লেটে। তো দেখতেই এখন কতটা সুন্দর লাগছে। এরপর আমি যে ক্রিমটা তৈরি করলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। তা এইভাবে করে দিয়ে দেব। তো সবগুলোকেই আমি এই ক্রিমের মধ্যে ডুবিয়ে দেব, কারণ যাতে সবগুলো ভালোভাবে ভিজে যায়। তো দেখুন সবটা ক্রিমি পাউরুটির মধ্যে ডুবে গেছে। তো এটা আস্তে আস্তে পাউরুটিগুলো সব ক্রিমটা শুষে নেবে। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এটা আপনারা ফ্রিজে রেখে, নর্মাল ফ্রিজে রেখে 3-4 ঘন্টার মতো রেখে দিয়ে তারপর এটাকে খাবেন, আরও টেস্টি হবে বেশি। এরপর আমি এখানে কিছু কিশমিশ দিয়ে এটাকে আরও একটু সাজিয়ে নিলাম। তো এটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন।